তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকটা আলামত বর্ণনা করছেন, ইন্না মিন আশরাতিস সা, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে নিদর্শনগুলো হলো এরকম। তিনি বলছেন যে আই ইউরফাআল ইলমু, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, এলেম থাকবে না। দেখেন অলরেডি কিন্তু এলেম উঠে গেছে, এলেম কিন্তু উঠে গেছে। প্রকৃত পক্ষে এলেমওয়ালা আলেম কিন্তু সমাজে খুঁজে পাওয়া যায় না, দেশে আলেম খুঁজে পাওয়া যায় না। সারা বিশ্বে আলেমের সংখ্যা কিন্তু কমছে না বাড়ছে? কমছে। এবং আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমেই কি উঠে যাচ্ছে? এলেম উঠে যাচ্ছে। চিন্তা করে দেখেন, আজকে লেখক খুঁজে পাওয়া যায়। অন্য হাদিসে আসছে, মুসনাদে আহমদের 1517 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে, সেই সময় কি হবে? জুহুর আল কলাম, কলমের ব্যবহার বেড়ে যাবে। ওয়ালা ইউজাদু কাতিবুল হক, কিন্তু প্রকৃত লেখক খুঁজে পাওয়া যাবে না। মানে চিন্তা করে দেখেন, আজকে কলমের লেখক বেড়ে গেছে, কলম দিয়ে লিখতে না পারলেও লেখক বেড়ে গেছে। কিভাবে? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে মানুষ লিখছে। কি দিয়ে লিখছে বলেন তো? মোবাইলের বাটন দিয়ে লিখছে, কম্পিউটারের বাটন দিয়ে লিখছে, কিবোর্ড দিয়ে লিখছে, অথচ সে নিজে কলম দিয়ে নিজের নামটা লিখতে পারে না। বর্তমান দেখেন এই সমাজে কতগুলো স্ক্যামার, এই যে এফিলিয়েটিং যে ব্যবসা বিজনেসগুলো করে, অ্যামাজন করে, বিভিন্ন রকম করে, যে বিভিন্ন অনলাইনে যে টাকা পয়সা ইনকাম করতেছে, দেখেন না আপনারা? অধিকাংশই দেখা যায় যে একেবারে নিজের নামটাও লিখতে পারে না ভালো। ইংলিশ তো বুঝে দূরের কথা, নিজের নামটা বাংলা দিয়েও লিখতে পারে না। অথচ তারা দেখেন কিভাবে গুগল ট্রান্সলেটরে নিজের মুখ দিয়ে কথা বলতেছে, ওখানে টাইপ হয়ে যাচ্ছে। তাহলে লেখকের সংখ্যা কমছে না বাড়ছে? কথা বলেন, কলমের সংখ্যা কমছে না বাড়ছে? আল্লাহ রসুল 1450 বছর আগে ঘোষণা করছেন কলমের সংখ্যা বাড়বে, কিন্তু প্রকৃত লেখক খুঁজে পাওয়া যাবে না। আসলে তাই হচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আই ইউরফাল ইলমু, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। এরপরে কি হবে? ওয়ায়াক সুরাল জাহলু, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যাপক মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে ইলম নাই, মূর্খতা বৃদ্ধি সয়লাভ হয়ে যাচ্ছে। এটা হবে, কমবে বাড়বে, কমবে বাড়বে, এরকম কিয়ামত পর্যন্ত চলবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াক সুরাজ জিনা, জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। 4 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়াক সুরা শুরবুল খামর, নেশাদার দ্রব্য পান করা, মদ পান করা ব্যক্তির সংখ্যা বেড়ে যাবে। তা আল্লাহ নবী 1450 বছর আগে বললেন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মদ পানকারীর সংখ্যা বাড়বে, কিন্তু আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি মদ পানকারী নাই, চোখে আমাদের পড়ে না। আগে মদ পান করে ঢুলতে ঢুলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মানুষ ছুটতো, এরপরে হাঁকা হুদাই চিল্লাচিল্লি করে ছুটতো, কিন্তু এখন এইরকম লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে মাদকের গ্রহণের প্রবণতা বাড়বে এবং মাদকাসক্ত ব্যক্তির সংখ্যাও বাড়বে। তাহলে নির্ঘাত নিঃসন্দেহে আমরা এটা অনুমান করতে পারি এটা বাড়ছেই, কমছে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? কিভাবে বাড়ছে এটার ব্যাখ্যা আরেকটা হাদিস দিয়ে আমরা বুঝতে পারি। যে হাদিসটা ইবনু মাজাহ নামক একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল আশরাবা, পান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল খামরি ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, সেই হাদিসের আলোকে ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদ রচনা করেছেন যে মদ থাকবে, নাম পরিবর্তন করা হবে। এই অনুচ্ছেদের হাদিস নাম্বার 3384 হাদিসটি বর্ণনা করেছেন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দিন একটা রাত কাটবে না কোনো মানুষের, একটা জনগোষ্ঠীর একটা দিন একটা রাত যাবে না। তিনি বলছেন যে লা ইয়াযহাবুল লায়ালি ওয়াল আইয়াম, যাবে না দিন যাবে না রাত, যাবে না দিন যাবে না রাত, হাত্তা তাশরাবা, এমনকি পান করবে তাইফাতুম মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যে দলটা কি করবে? দিন রাত 24 ঘন্টা মদ পান করবে। কিভাবে? তারা মদ পান করবে ওয়ায়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু সেটার নাম মদ রাখবে না, অন্য নাম দিয়ে সেটাকে পান করবে।